আজকের গল্প ডাইনির তাণ্ডবে জিল্লু নিখোঁজ। 1. চৌধুরীপাড়া এবং শালবনের ছায়া। পশ্চিমবাংলার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত চৌধুরীপাড়া, এ নেম wrapped in whispers and warnings। এই গ্রামে মোবাইল টাওয়ার দুর্বল, বিদ্যুৎ আসে না ঠিকমতো, আর সূর্য ডোবার পর যেন সময় থমকে যায়। তবে গ্রামের সবচেয়ে রহস্যময় স্থানটি হল পশ্চিমের শালবন। গ্রামের প্রাচীনরা বলেন, ওই বন কোনো সাধারণ বন না। অনেক বছর আগে এক সন্ন্যাসিনী সেই বনে আশ্রম করত। পরে শোনা যায়, সে এক ডাইনি হয়ে উঠেছে, রক্তচোষা, বিভীষিকামো, অমর। বাচ্চারা সেই বনকে বলে ভূতের বাগান, বড়রা মুখ টিপে হাসে, কিন্তু ভেতরে ভেতরে তারাও ভয় পায়। 2. সাহসী জিল্লু। জিল্লুর বয়স 18, মাথায় উস্কো খুস্কো চুল, চোখে দুরন্ত ঝিলিক। সে ছিল সাহস আর কৌতূহলের এক অদ্ভুত মিশেল। গল্প, মিথ, কুসংস্কার এসবকে পাত্তা দিত না সে। ভূত বলে কিছু নেই, আমি নিজে গিয়ে দেখে আসব ওই শালবনে, কিসের ডাইনি, বন্ধুদের বলতো সে। গ্রামের লোকেরা হাসত, কেউ কেউ ভয় পেত। জিল্লুর মা কাপা গলায় বলতেন, বাপ, ওই বনে জানা, ওখানে অদ্ভুত আওয়াজ আসে, আগে কেউ গেছে, ফেরে নাই। কিন্তু সাহস একবার মাথায় উঠলে যুক্তির কথা শোনে না। 3. সেই রাত, ভোরের দিকে বাতাস ছিল ভারী, আকাশে মেঘের দল। সন্ধ্যার পর জিল্লু তার মোবাইল, একটা টর্চ, আর একটা ছোট চাকু নিয়ে বেরিয়ে পড়ে। সে বন্ধুকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট পাঠায়, আমি এখন শালবনের গেটের সামনে। ভেতরটা খুব অন্ধকার, কিন্তু আমি যাব। ভয় পেলে সাহস জন্মায় না। ভিডিও রেকর্ড চালু রাখছি, দেখা যাক কি আছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর। জিল্লু নিখোঁজ। 4. গ্রামের ভয় আর মোবাইল ভিডিও। পরের দিন সকালে তার খোঁজে সবাই জড়ো হলো। বনজঙ্গল ছষে ফেলা হলো, কিন্তু কোথাও জিল্লুর চিহ্ন নেই। 3 দিন পর, গ্রামের এক রাখাল ছেলে পুকুরঘাটের কাদামাখা ঘাসে খুঁজে পায় জিল্লুর মোবাইল। গ্রামের যুবকরা মোবাইল চালিয়ে দেখতে পায় শেষ ভিডিওটি। ভিডিওর বিবরণ, জিল্লু ধীরে ধীরে শালবনের ভেতর এগোচ্ছে। চারদিকে শুধু ঝিঝির ডাক, মাঝে মাঝে ঝিরঝির বাতাসের শো শো শব্দ। হঠাৎ টর্চের আলোতে দেখা যায় বিশাল এক গাছের গুড়ির নিচে ছড়ানো হাড়গোড়, মানুষ না পশু বোঝা যায় না। জিল্লু ফিসফিস করে বলে, হাড়গোড়, মানুষও হতে পারে। এতগুলো কোথা থেকে এলো? একটা শব্দ, কুৎসিত কর্কশ হাহাকার, ভিডিওর পেছনে থেকে ভেসে আসে। হঠাৎ ক্যামেরা কেঁপে ওঠে। একটা ছায়া, লম্বা, বিকৃত, চুলে জট বাঁধা, লালচে চোখ, উল্টো পা। জিল্লুর চিৎকার, কে কে আছো? তারপর ভিডিও অন্ধকারে ডুবে যায়। শেষ শব্দ, কাপা নিঃশ্বাস আর পায়ের ঘষাঘষির আওয়াজ। 5. ডাইনি নাকি অভিশাপ? গ্রামের প্রবীণতম ব্যক্তি মদন পাগলা বললেন, আমি জানতাম, এই বন অভিশপ্ত। ওখানে একটা ডাইনি নেই, আছে আত্মাহারা আত্মা, যে একসময় সাধ্যী ছিল। তাকে বন থেকে বের করা হয়েছিল অন্যায়ভাবে। সেই যন্ত্রণার আগুনে সে আজ অভিশপ্ত ডাইনি। তিনি আরও বলেন, প্রতি 25 বছরে একবার সে একটি প্রাণ নেয়। আগের বার 1999 সালে মিলন নামের এক ছেলে হারিয়ে গিয়েছিল। লোকজন হিসেব করে আতকে ওঠে, 2024 সাল চলছে। 6. ফিরে আসা, 2 মাস কেটে যায়। গ্রামের মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু একদিন গভীর রাতে, জোছনার আলোয়, গ্রামের এক বিধবা মা দেখেন, তার উঠোনে একটা ছায়া দাঁড়িয়ে। শরীর কাদায় মাখা, চোখ ফাঁকা, মুখে মৃত হালকা হাসি। সে ছিল জিল্লু, কিন্তু তার শরীর ঠান্ডা, চোখ কাচের মতো ফাঁকা। সে কারো সঙ্গে কথা বলে না, শুধু নির্জনে বসে থাকে। মা কাঁদেন, লোকজন ডাকেন, পুরোহিত আসেন, কিন্তু কেউ কিছু করতে পারে না। একদিন সকালে, জিল্লু আবার নিখোঁজ। কেবল উঠোনে পড়ে থাকে তার মোবাইল, আর মোবাইলের স্ক্রিনে একটি লাল রঙের লেখা, আমি এখন তার হয়ে গেছি। 7. শেষ কথা। আজও চৌধুরীপাড়ার স্কুলের দেয়ালে বড় করে লেখা, পশ্চিম শালবনে যাওয়া নিষেধ। ডাইনির তাণ্ডবে জিল্লু নিখোঁজ। রাত হলে কেউ আর বাইরে যায় না। মাঝে মাঝে বাতাসে ভেসে আসে সেই চেনা ফিসফিস আওয়াজ।